এই সেই জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভূমিদস্যু হাজী রবিউল ইসলামের সেই দখল করা বাংলো বাগান বাড়ি ছিল। এই মুহূর্তে সেই জায়গাটা উচ্ছেদ অভিযান চলছে। আসলে ইউনিয়ন কর্তৃপক্ষের বেশ কয়েকটি অবৈধ জায়গা উচ্ছেদ করা হচ্ছে। হাজী রবিউল ইসলামের বাগান বাড়ির লাইনি বটতলা মোড়ে অবস্থিত। ওইদিকে শাহী মসজিদের পিলারের কিছু অংশ ভাঙা হচ্ছে। কুষ্টিয়া লাইনি বটতলায় কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ রবিউল ইসলামের দখলকৃত জমি উদ্ধার অভিযান চলছে। রোজগার একটু দেখানোর চেষ্টা করি। পাশেই ঠিক মেডিকেলের সাথেই নতুন যে মেডিকেল হয়েছে লাইনি বটতলা থেকে, তো ওই মেডিকেলের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদে, এটা হচ্ছে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়। লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জেলা পরিষদের যে অডিটোরিয়ামটা ছিল, এই অডিটোরিয়ামের অপসারণ চলছে। অডিটোরিয়ামের সামনে এবং সাইডে যে জায়গাটুকু আসলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আছেন, তারা এটি অপারেশন করছে। আমরা যদি একটু দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ঢেকু দিয়ে আসলে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। উচ্ছেদ অভিযানে যোগ দিয়েছেন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র্যাব এবং যৌথ অভিযান চলছে। এখানে প্রশাসনের লোকজন আছেন অনেক, তাদের উপস্থিতিতে আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা জানতে পেরেছি প্রতিদিনই আসলে কোনো না কোনো জায়গায় এই সরকারি জমি দখল করা যে জায়গাগুলো আছে সেগুলো আসলে উদ্ধার অভিযান পরিচালনা করবেন তারা, এটি আমাদেরকে জানিয়েছেন। আর এই ধারাবাহিকতা আজকে দেখতে পাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন এবং কুষ্টিয়া লাহিনী মাধ্যমিক বিদ্যালয় যেটি আছেন তারই মাঝখানে আসলে এই যে কুষ্টিয়া জেলা পরিষদের অডিটোরিয়াম বানিয়েছিল, সেই অডিটোরিয়ামের কিছু অংশ আসলে উচ্ছেদ করা হচ্ছে। এটি বলা হচ্ছে যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আন্ডারে যে জায়গাটুকু আছে তারা সেই জায়গাটুকু আসলে দখল করার চেষ্টা করছেন। এরই পাশেই একটু পাশেই আসলে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই আসলে আরেকটু উচ্ছেদ অভিযান চলছেন। সেটা হচ্ছে লাহিনী বটতলায় সেই জায়গাটুকু আসলে উদ্ধার অভিযান পরিচালনা চলছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুতে আসলে বিশাল একটি গেট দেওয়া ছিল, সেই গেটটি আসলে অপসারণ করার চেষ্টা চলছে।